ভারতীয় চোরাচালানি মালামালে জব্দ করতে সক্ষম হয়েছে। আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সর্বশেষে আজকে যাদের জন্য এই আয়োজন, সেই সকল আহত ছাত্রজনকে দ্রুত আরোগ্য কামনা করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুচিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের আত্মত্যাগের উপরেই রচিত হয়েছে নূতন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। তারা যেন এই উপসাগরকে নূতন করে বাঁচার স্বপ্ন সাহস পায়, এই আশা ব্যক্ত করছি। আমার ভাই কবি মজহার ভাই বলছে, বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য ভরত ভাই কথার উত্তরে আমি বলছি, আজকে সকালেই কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। আর একটা জানেন, বিজিবি এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু এটা নয়। আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার, যেটা আমি আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছুপা হবে না। বিজিবির যে 4টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য, এখন কয়টা আমি জানি না, এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাজার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজেট, সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেক আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনী বাজেটের আরো বহু প্রয়োজন রয়েছে। যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি, এই বাজেট ছাড়া কিন্তু সামনে আগানো যায় না। তো আমি অপ্রাসঙ্গিক হয়তো কিছু কথা বলে ফেললাম, যে মাদার ভাই উঠেছিল। তা আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে, ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এর ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী ফরিদাপা বলছেন যে এটাই কিন্তু আমাদের এই সরকার, আমাকে কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে, দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে। আমাদের যারা উপদেষ্টা আছে খুব হইলে হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ, থার্ড কোয়ার্টার অফ লাইফ, ফোর্থ কোয়ার্টার অফ লাইফ। তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ, আর কিছু কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ। যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোগ কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ, আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।